দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো ভালো আছেন ভাই? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। তো ভাইয়ের নাম কি ভাই? আমি মিঠুন ভাই। মিঠুন ভাই। দেশের বাড়ি কোথায় ভাইয়া? ফরিদপুর। ফরিদপুরে। তো আজকে তো 4 জুন, আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে? দেশি পেঁয়াজ আপনার 70 থেকে 75 টাকা। 70 থেকে 75 টাকা। পাংশারটা কত করে? পাঁচশোটা 73 74, পাবনারটা 75 76, 76 75 এরকম বাজার। আর ফরিদপুর এটা 70 72 এরকম বিক্রি হচ্ছে। আচ্ছা, দাম কিছুটা বাড়ছে। হ্যাঁ, কিছুটা বাড়ছে। দাম কিছুটা বাড়ছে। দাম বাড়ার কারণটা কি আজকে? মালের আমদানি একটু কম। আর তারপরে বড় কথা, ঈদের সামনে তো এই দেখা গেছে কৃষক কৃষক সহজে মাল বিক্রি করতে চাচ্ছে না, যে একটু বাজার বাড়লে পরে বিক্রি করব। যার এলাকায় ঘাটতি, তো এই কারণে এখানে বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঈদের সামনে একটু অস্থিতিশীল অবস্থা বাংলাদেশে সবসময় ঘটে। এবারও সেরকমই, তার ব্যতিক্রম না, যার কারণে একটু বাজারটা বাড়ছে। এইগুলা কোথার? এই সামনের গুলা কোথার পেঁয়াজ? এগুলা এগুলো ফরিদপুরের পেঁয়াজ। এটা ফরিদপুরের। এগুলা কত করে? এগুলো 72 73 71 এরকম বিক্রি হচ্ছে। 72 73 71 টাকা করে। আচ্ছা, আর আমরা একটু নিচে দেখতেছি এইগুলা কোথার? এটা আছে পাবনার, এই যে এখানে। এই সামনেটা কোথার? সামনেটা এটা ফরিদপুর। ওগুলো 71 72। এগুলো হচ্ছে 71 72 টাকা। এটা হচ্ছে ফরিদপুরেরটা। আজকের বাজারে ফরিদপুরেরটা 71 72 টাকা। দাম কিন্তু মোটামুটি বাড়ছে, তাই না? সামনে কেমন হইতে পারে বাজার? না, এর থেকে আর হয়তো বেশি একটা বাড়বে না। 2 টাকা বাড়তে পারে। ঢাকার বাজারটা একটু কম আছে, অন্যান্য সাইডের বাজারটা বেশি। হাটের বাজারগুলোতে দাম বেশি। হাটের বাজার 3000 2900 টাকা এরকম মন যাচ্ছে, মানে হাটে ধরেন 75 76 74, কিন্তু সেই হিসাবে এখানে বাজার কম। আর অন্যান্য সাইডে বাজার একটু বেশি আছে, যেমন আপনার চিটাগাং খাতুনগঞ্জের বাজার 78 80 টাকা। তারপরে আপনার সিলেটের ওইদিকে বাজার 78 80 77 এরকম। এই ঢাকার বাজারটা হিসাবে কম আছে। ঢাকার বাজারটা একটু কম। আপনাদের শ্যামবাজারে মূলত কম। শ্যামবাজারে, হ্যাঁ। অন্যান্য জায়গায় কারণ বাজারে কিন্তু বেশি দাম। বাজার বেশি। বেশি হওয়ার কারণ আছে, ওখানে আবার আপনার মুদির দোকানের মানে ক্রেতা বেশি। মুদি দোকানের ক্রেতা বেশি। আর শ্যামবাজারে তো অনেক শ্যামবাজার থেকে অনেক কিনে নিয়ে এই কারণ বাজার বিক্রি করে। তারা তো 2-3 টাকা লাভে বিক্রি করতে হবে, তো এই জন্য ওইখানে বাজারটা একটু বেশি থাকে। আর শ্যামবাজার তো ধরেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে বাংলাদেশের মধ্যে শ্যামবাজার, ওদিকে খাতুনগঞ্জ। খাতুনগঞ্জটা কোথায়? এটা এই চট্টগ্রাম। ওখানেও বড় আছে না? বড় আড়ত আছে। বড় আড়ত আছে। আচ্ছা আচ্ছা। তো দাম কেমন থাকতে পারে সামনে? দাম খুব একটা আর বাড়বে না, যে কারণ কেজিতে প্রায় 15-20 টাকা করে বেড়ে গেছে পাইকারি। সেক্ষেত্রে আর সম্ভাবনা না বেশি একটা নাই বাড়ার, কারণ এতদিন এলসি পেঁয়াজের বাজারটা বেশি ছিল 75 76 78। দেশি পেঁয়াজটা ছিল 60 62। এখন হচ্ছে আপনার বাজারটা দেখা গেছে যে সেই এলসির কাছাকাছি দেশিটাও চলে আসছে, যার কারণে এখন বাজারটার হয়তো বেশি একটা বাড়বে না, নয়তো নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু এখন এলসি আর ধরেন দেশি পেঁয়াজের সামঞ্জস্যতা কাছাকাছি। এলসি পেঁয়াজের দাম আমরা গত বছর দেখছি কম ছিল, এবছর বেশি। কারণ কি? ভ্যাটের পরিমাণ বেশি। ভ্যাট তো $550 করছে ভারত সরকার, আবার ভ্যাট 30%, যার কারণে পেঁয়াজের বাজারটা এরকম বেশি বাড়ছে। আর যদি ভ্যাটটা কমাই দিত তাহলে আপনার পেঁয়াজের বাজার 50 টাকার মধ্যে থাকতো। আর এলসি যদি 50 টাকা থাকতো তাহলে আমাদের দেশি পেঁয়াজটা এরকম 50 টাকা 55 টাকার মধ্যে থাকতো। আর এই দেশি পেঁয়াজটা এখন ধরেন যে হারে বাড়ছে, সেই হারে এলসি পেঁয়াজের বাজারটা ওই জায়গায় আছে। ও এলসি 70 75। এলসিটার চাহিদা এই কারণে, যেটা মোটা এলসিটা ওটা হোটেলে চলে বেশি। ঢাকা শহরে, ঢাকা সিটি বা যে কোনো জায়গায় হোটেলে মোটা পেঁয়াজটার চাহিদা বেশি। কাটাকাটি সুবিধা। হ্যাঁ, কাটাকাটি সুবিধা। কিন্তু চিকনটার দাম আবার কম। চিকনটা আপনার 60 62 65 এরকম। আর এই দেশি পেঁয়াজের আপনার একরকম ওই 70 থেকে 75 মানে প্রকার ভেদ হিসাবে। কিন্তু দেশি পেঁয়াজটাও আপনার ওই গৃহস্থ বা মানে কৃষকেরা ওই কমে বিক্রি করতেছে না, যে সামনে বাড়বে আর একটু বাড়বে। আমদানি কম হওয়াতে এই বাজারটা অনেক বেড়ে গেছে। এই বছর ব্যাপারী ভাইরা নাকি ভালো টাকা পাইতেছে না। না না, ব্যাপারীদের লাভ নাই। বললাম কি, আমি এর আগেও বলছি, ব্যাপারীদের লাভ নাই। ব্যাপারীদের বেশিরভাগই লোকসান। বললাম কি, আজকে আপনার 2800 2900 3000 বাজার, ধরেন 2900 যদি হয় তাও আপনার 72 টাকা 50 পয়সা আর 60 টাকা কস্টিং আছে।
ছিয়াত্তর টাকা 50 পয়সা করে পড়বে এইসব মাল। তাই এগুলো আপনার 72-73 বিক্রি করলে দেখে যেতে 3 টাকা 4 টাকা লস হচ্ছে। তো সেই ক্ষেত্রে পার্টি কয়দিন ব্যবসা করবে? ধরেন তাদের তো বাড়িঘর বেচতে হবে এরকম যদি লাভ হয়, কিন্তু লাভ করতেছে যারা খুচরা পর্যায়ে কৃষকের লাভ হচ্ছে। তো এবার কৃষক ভালো পজিশনে আছে এবার, কিন্তু খুচরা পর্যায়ে যারা ব্যবসা বাণিজ্য করতেছে তাদের লাভ হচ্ছে ভালো, কিন্তু ব্যাপারী পর্যায়ে এদের লোকসান লস হইতেছে। কারণ মানে দেখা গেছে হাটের বাজারগুলোতে তারা বেশি 2900-2800 টাকা মন কেনে, কিন্তু এখানে হয় না। এখানে দামটা কম পাইতেছে। এখানে দামটা ওই হিসাবে পারছে না। মানে যদি এরকম হতো যে না ওদের চারা না টানা করে থাকবে লাভ, ওইখানে 72 টাকা কিনবে, এখানে এসে 76 টাকা বিক্রি করা যাবে, এরকম লাভ থাকবে যদি অল টাইম। তাহলে ওরাও কিনে মজা পাবে, ব্যবসাটা স্থিতিশীল থাকবে। কিন্তু বাংলাদেশের তো ওই সিস্টেম নাই। বাংলাদেশে মনে করেন যে ধরো মারো কাটো খাও, যার যেটা সুবিধা সে সেভাবে উপভোগ করে। আর যার যেমন ক্ষমতা আছে সে সেটারও ব্যবহার করে, ঠিক আছে। যার কারণে বাংলাদেশে আপনার কোনো কিছু নিয়ন্ত্রণে নাই। সামনে বেশি একটা দাম বাড়বে না, ঈদের বাজারে তো বাড়ার কথা কিছুটা, কিন্তু যা বাড়ার বাড়ছে। যা বাড়ার বেড়ে গেছে, কিন্তু এখন আর অতটা বাড়বে না আমার ধারণা। মানে আমার যতটুকু আইডিয়া, আর পেঁয়াজের বাজার বাড়বে না। এই যা বাড়ছে এর মধ্যেই থাকবে বাজার। সামনে কি সংকট পড়তে পারে দেশি পেঁয়াজের? দেশি পেঁয়াজ এখন ইন্ডিয়া থেকে যদি পর্যাপ্ত না আসে তাহলে সংকট থাকবে সামনে শেষের দিকে। শেষের দিকে। হ্যাঁ, ওই আমাদের বাংলাদেশে ধরেন পেঁয়াজের ঘাটতি থাকে, তো আমাদের পেঁয়াজের তো বেশি চাহিদা, ঘাটতি থাকে। বাইরে থেকে মানে ইন্ডিয়া হোক বা বিশ্বের যে কোনো দেশের থেকে আনতে হবে। আদা, রসুন, পেঁয়াজ যাই বলেন, এগুলো আপনাদের বাইরে থেকে আমাদের আনতে হবে, কারণ এগুলোর চাহিদা পূরণ করা সম্ভব না বাংলাদেশে যা উৎপাদন হয়। আর আদা রসুন তো বিশেষ করে বর্তমানে আপনার এবার রসুন আলাদের তো রসুন মার গেছে কৃষকের। ওই যে এর আগে ওই বন্যা হলো, ঝড় হলো না, আপনার নষ্ট হয়ে গেছে ফরিদপুর সাইডে, যার কারণে এবার রসুনে ঘাটতি আছে। রসুন 200 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে, 200-180 টাকা কেজি। আর আদা তো বাংলাদেশে এখন চাষ করা বাদই দিচ্ছে। আগে পাহাড়ি এলাকায় হয়তো, এখন তাও বাদ হয়ে গেছে। এখন বাইরের থেকে আনা ছাড়া আদা 100 গ্রাম আদা বাংলাদেশে উৎপাদন হয় না, যার কারণে বাইরে আমাদের আমদানি নির্ভর বাংলাদেশ হয়ে গেছে এখন। বাংলাদেশে যতই সংকট হোক কিন্তু বাইরে থেকে আনতে হবে। আর আলোটা আসলে এক প্রকার সিন্ডিকেট। আমার হ্যাঁ, আলোটা সিন্ডিকেটে বাড়াচ্ছে বা বাড়াই রাখছে, কারণ দেখতেছে যে ওরা সিন্ডিকেট করে ওরা পার পেয়ে যাচ্ছে প্রত্যেকবারই। ওরা ওদের মতো করে বিক্রি করলে পরে ওদের সমস্যা হচ্ছে না। দেখা যাচ্ছে আপনার ওই যে ভোক্তা অধিকার আসে, ওরা বলতেছে নাই সংকট, মাল সংকট। আর সংকট, আলুর আবার সংকট আছে নাকি বাংলাদেশে? আলুর কোনো সংকট নেই, আলু বাইরে থেকে আনতে হয় না। বাংলাদেশে অল টাইম সবসময় পর্যাপ্ত থাকে। আপনার বাজার যত বেশি থাক, কিন্তু আলু দেখবেন যে শেষ হবে না, আলু এইভাবে চলতে থাকবে। বাজার বেশি, এখন সিন্ডিকেট বাড়াই রাখছে তাই বাড়ছে, তাছাড়া আলুর সংকট নেই। বাংলাদেশে আলু আমদানি করতে হয় না। এখন 60 টাকা খুচরা বিক্রি হইতেছে, 60 টাকা পাইকারি তো আপনার বিক্রি হচ্ছে 47-48, 50 টাকা আছে। 50 টাকা আছে। এই প্রকার ভেদে রাজশাহীটার দাম বেশি, এই বিক্রমপুরেরটার দাম কম, এবার প্রকার ভেদে। রসুনের দাম কিছুটা কমছে। রসুনের দাম কমছে, ওই একবার 10 টাকা 15 টাকা 20 টাকা কেজিতে কমে, আবার 10 টাকা 15 টাকা কেজিতে বেড়ে যায়। মানে এরকমের। আচ্ছা, কিন্তু অনেক বেশি তো, 200 টাকা 180 টাকা 170 টাকা কেজি, মানে অনেক কিছু না রসুনের বাজারটা। বেচা কিনা কেমন হইতেছে ভাইয়া এখন? বেচা কেনা আবার মন্দা, বেচা কেনা একটু কম হইতেছে, মানে দাম বাড়ার কারণে ক্রেতা একটু কমছে। কারণে হ্যাঁ, ক্রেতা কমে গেছে অনেক। ক্রেতা কমছে না? আচ্ছা, তো আমরা দেখি যে সামনে যেগুলো, এটা যে ফরিদপুরেরটা 71-72 টাকা। হ্যাঁ, ফরিদপুরটা 71-72 টাকা ফরিদপুরেরটা। আর এইগুলা কোথায়? এইটা পাবনা। পাবনাটা কত? পাবনারটা হইছে 75-76 টাকা আজকের বাজারে। দর্শক, এগুলো হচ্ছে পাবনার পেঁয়াজ, এগুলো 75-76 টাকা আজকের বাজারে, ঢাকা শ্যামবাজার। এই পিসেরগুলো পাবনার? সব পাবনার না? সব পাবনার সবগুলাই। আচ্ছা, আর এটা ফরিদপুরেরটা। আর এই সামনেটা কোথায়? সবই ফরিদপুর। এগুলা 70-71-72 টাকা বিক্রি হইতেছে আজকের বাজারে। আচ্ছা, আর এই বাহিরের গুলো ফরিদপুরের? সব ফরিদপুরে। আপনাদের এখানে ফরিদপুরেরটাই বেশি ভাইয়া না? ফরিদপুরেরটাই। মানে বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর। ফরিদপুর থেকেই আনেন সব? ফরিদপুরের সবাই ওইখান থেকে পাঠায়, মানে এলাকার সন্তান সেই হিসাবে ওইখানে লোকজন পাঠায় আমাদের বেশি। পাংশার পেঁয়াজ কত আজকে? পাংশা 73-74 এরকম বিক্রি। পাংশার পেঁয়াজ কিন্তু গত বছরের চেয়ে এবছর কোয়ালিটি ভালো অনেক। গত বছর থেকে না, 5 বছর পরে এবার ভালো হয়েছে। 5 বছর পরে খারাপ, হ্যাঁ খারাপ ছিল, এবার 5 বছর পরে পাংশা রাজবাড়ির পেঁয়াজ ভালো হয়েছে অনেক। ও, এবছর বেশি ফ্রেশ, একদম রাজশাহী আর পাবনার পেঁয়াজের কাছাকাছি যেটা দেখলাম। কাছাকাছি, হ্যাঁ। কিন্তু কাছাকাছি বলছে। ফরিদপুরের পেঁয়াজ অতটা ভালো হয় না এবার। ফরিদপুরেরটা বেশি একটা সুবিধাজনক না, ফরিদপুরটা বেশি ভালো হয়। আর একটা আছে না আপনার ওই যে মাগুরার পেঁয়াজ, ওইটা কেমন চলে? মাগুরার পেঁয়াজ শ্যামবাজার তেমন আসে না, ওরা যশোর ওই খুলনা এইসব সাইডে যায়। যাত্রাবাড়ি তো দেখলাম কিছু আছে। আছে খুব কম, মাগুরার পেঁয়াজ তেমন আসে না।
এটা খুব কম আসে না? তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।